লাগতেছে না। এখন চিন্তা করলাম যে জিনিসটা আসলে ভুল। ঠিক আছে? যে যার সময় থাকবে আসবে, আমরা ২-১ জন থাকলেও ২-১ জন নিয়ে চালায়ে যাই। ঠিক আছে? এটাই ভালো। অন্তত এই টাইমটা বিকাল টাইমটা পড়াশোনা হবে। এর বিষয়গুলা একটু আমাদের এই সিস্টেমটা আসলে ভালোই ছিল। এটা কন্টিনিউ করা উচিত ছিল। যাই হোক যেটা গেল গেল শেষ। এখন আমরা সামনের দিকে আগাই। পিছনে আমি কালকে আমার একটা স্টুডেন্টকে বলছিলাম যে তুমি যদি ভুল না করো তাহলে তো তুমি আসলে মানুষের কাতারে পড়বা না। তাই না? কিন্তু ভুল করা থেকে ভুলটা শিখা সঠিক পথে চলে আসাটাই জীবন। এইজন্য আমরাও ভুল করি, আমি করি, আপনি করেন, সবাই করে। এজন্য ভুল থেকে যত দ্রুত শিক্ষা গ্রহণ করে সামনের দিকে আগে আর ডিপ্রেশনে থেকে লাভ কি? আমি বলতে গেলে খুব ভালো ডিপ্রেশনে আছি। ঠিক আছে? কিন্তু তারপরে আমি চিন্তা করলাম আমি গত ২ দিন ঘুমাইছি ৬টার পরে। ঠিক আছে? তারপর ৬টার পরে ঘুমায়েও ৯টার মধ্যে উঠে গেছি বা ৯:৩০ মানে ঘুম আসতেছে না। ঠিক আছে? কিন্তু আমার এমনও হইছে যে মাঝে, মাঝে আমি ইচ্ছা করলে টেনশন না থাকলে ৭-৮ ঘন্টাও মানে পুরা, পুরা ঘুমাইতে পারি। আর টেনশন আসলে আসলে দেখছি ঘুম লাগে না। এজন্য আমি দেখলাম যে আসলে কম ঘুমে মানুষের মাথা কাজ করে না, এইটা আমি মনে ভুল ভাবতাম। এই যে আমি তো কম ঘুমাইছি, কই আমার তো মাথা ঠিকমতো আল্লাহর রহমতে কাজ করতেছে। ঠিক আছে? এটা অনেক কিছুই শিখা যায় এরই। যাই হোক, এখানে আমরা উনি থেকে আসছি, মানে উনি বা উনি, যেমন ধরেন যে যদি বলি যে রাধুনী, তাহলে রাত যোগ উনি, রাধুনী। যেমন সাউনি মানে কি সা যোগ উনি, সাউনি। এগুলো আপনি একটু দেখলে হবে। যেমন আমরা যদি বলি যে বাচোয়া, এই বাচোয়াটা আসছে বাচ ধাতু থেকে। যেমন লাগোয়া আছে কি লাগ ধাতু থেকে, লাগ যোগ ওয়া। ঠিক আছে? এই যে তা থাকলে তা হবে, তি থাকলে তি হবে। যেমন ধরেন যে ঘাটতি, ঘাট যোগ তি, ঘাটতি। যেমন উঠতি কি উঠ যোগ তি, উঠতি। তো এই শব্দগুলো হচ্ছে বাংলা শব্দ। এখন আমরা সংস্কৃত শব্দে চলে আসি। আসলে প্রশ্নটা বেশি আসে সংস্কৃত শব্দ থেকে। সাউন্ড নাই। আমি এতক্ষণ পর্যন্ত কথা যা বলছি এগুলো আপনারা কিছু শোনেন নাই, হ্যাঁ? আমি এতক্ষণ তো অনেক কথা বলছি। আচ্ছা যাক, ওগুলো রেকর্ডে, যেহেতু রেকর্ড দিয়ে রাখছি, রেকর্ডে পাওয়া যাবে। ঠিক আছে? আমরা আগাই। তাহলে দেখেন, পাঠক থেকে যদি আমরা বলি যে পাঠক, দেখেন এই হলো সংস্কৃত শব্দ। এগুলা বাংলা ধাতু, আমি উদাহরণ দিয়ে দিছি। আপনি একবার দেখলে হয়ে যাবে। এখান থেকে খুব একটা আসে না, আসলেও পারবেন। মূল জায়গাটা আসে। যদি বলে যে সংস্কৃত ধাতু, এই সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, তাহলে ধাতুটা কি হবে? সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতুর সাথে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে কি তৈরি হবে? সংস্কৃত শব্দ হবে। তাহলে দেখেন এই যে আমরা সংস্কৃত ধাতুগুলো আমরা এর আগে পড়ছিলাম। তো যেমন এই যে পাঠক আসছে, এটা পরীক্ষায় আসছে, বুঝছেন? এটা আমি যতটুকু দেখলাম, এই যে পাঠক আসছে প্রাইমারি ২০২০ সালের দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষাটাতে ওখানে আসছিল, ২০২০ সালের পরীক্ষাতে। যে পাঠক মানে কি পট, আমি বলছিলাম যে আসলে ওই ধাতু, যে ধাতুগুলো আমরা এর আগে সেশনে বললাম, ওই ধাতুগুলো থেকে আসে। যদি বলো যে পাঠক মানে কি পট যোগ অক, মনে রাখবেন শব্দের শেষে যদি অক থাকে তাহলে সেটা হবে নক। শব্দের শেষে অক থাকলে নক হবে। যেমন পাঠ যোগ অক, পাঠক। লেখ, লেখক, তাহলে লিখ যোগ নক। ঠিক আছে? তারপর যে কারক, ক্রি যোগ নক, এগুলো কিন্তু আমরা এর আগে দেখাইছিলাম যে কারক থাকলে ক্রি ধাতু হবে। তারপর ধারক, দ্রি যোগ নক। বাহক, বহ, এখানে একটা হসন্ত হবে, বহ যোগ নক। এই যেমন এই যে গায়ক, লাল করেছি, এটা খুব ইম্পর্টেন্ট আসছে। গায়ক আসছে কি গই ধাতু থেকে। এই যে অনেক সময় আমি ধাতু চিহ্ন দেই না, এগুলো কিন্তু দিয়ে নিবেন, এখানে ধাতু চিহ্ন হবে। গই যোগ নক, আপনি নকের জায়গায় অকও বলতে পারবেন। ঠিক আছে? তার মানে অক থাকলে নক হবে, অক থাকলে নক অথবা অক নিজেই হবে। ঠিক আছে? তাহলে অক থাকলে কি অক অথবা নক, যে কোনো একটা থাকবে। অক থাকলে নক। পাঠক, এই যে অক আছে। ধারক, অক আছে। বাহক, অক আছে। বিধায়ক, তো বিদায়, এই যে দেখেন যে আমরা যদি হিংসক দুকে, হিংসক, এই যে হি ন স, এরপর হচ্ছে এই যে হিংস থেকে যেহেতু অনুষ্কার আছে এজন্য এখানে নটা আসছে। হি ন, এই যে নর সাথে কিন্তু কোনো স্বরবর্ণ নাই, এরপর হলো স, এরপর হচ্ছে অক। যদি এত কঠিন প্রশ্ন দিবে না, নর সাথে ওরা স্বরবর্ণ দিয়ে দিবে। বিদায়ক, যেটা খেয়াল করেন, উপসর্গ, এই যে দেখেন এই দায়ক হচ্ছে মূল শব্দ, এই দায়কের সাথে একটা বি যুক্ত হয়েছে, এই বি হচ্ছে উপসর্গ। তার মানে দায়ক একটা শব্দ, বিদায়ক আর একটা শব্দ। যে আমি প্রথমে বলছিলাম যে উপসর্গ যোগে নতুন শব্দ গঠিত হয়, তাহলে বিদায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কেমনে হবে? প্রথমে বিটা হবে, বি হচ্ছে উপসর্গ। আর এই যে দায়ক, বিটা অক হচ্ছে আছে, উপসর্গ। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ওইটাই বললাম আর কি, বি হচ্ছে হ্যাঁ, উপসর্গ। হ্যাঁ, বিটা হচ্ছে উপসর্গ। তো
দায়ক একটা শব্দ, বিদায়ক আরেকটা শব্দ। ঠিক আছে, তার মানে উপসর্গ যোগে নতুন শব্দ গঠিত, তাই বিটা উপসর্গ আর দায়ক যদি হয় তাহলে কি দা ধাতু থেকে আসে। দা ওই যে অক থাকলে নক হয়, দা যোগ নক। যেমন রযোগ, তাহলে কি হবে রনজ যোগ নক, রনজ যোগ নক। এই যে নিন্দক থাকলে নিন্দ, নিন্দ থাকলে নিন্দ যোগ অক। নর্তক নর্তক, দেখেন এই যে নর্তকের ক্ষেত্রে একটা নিয়ম আছে এখানে। যদি কোনো জায়গায় রেফ দেখেন, রেফ র যদি দেখেন তাহলে অবশ্যই রি হবে, অর। এই যে দেখেন নর কি আসছে, অর আসছে, অর আসছে না, এই যে অর, এই যে অর, এই অর থাকলে আপনার রিকার হবে, এই যে রি, বা এই যে এই রিকার হবে, অর থাকলে কি রিকার হবে, অর। বুঝছেন? তাহলে এই যে যদি যদি কোনো শব্দের শেষে যদি আপনি অর দেখেন, অর, অর দেখেন বা রেপ দেখেন বা র দেখেন, তাহলে শব্দের শেষে কি হবে রিকার হবে। যেমন ধরেন নর্তক, এই যে অর আছে, তার মানে এখানে নর সাথে রিকার হইলো। আর এই যে ত, এই ত এর খণ্ডত, ত এর সংক্ষিপ্ত, ত এর পূর্ণবর্ণ হইলো, এই ত এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে খণ্ডত, ত এর সংক্ষিপ্ত রূপ খণ্ডত, মানে ত যেই কথা খণ্ডত একই কথা। এই জন্য এখানে তটা কি হয়েছে আপনার নৃত হয়েছে, নৃত যোগ অক বা নক। তাহলে নর্তক থেকে আসছে নৃত যোগ নক। ঠিক আছে, নৃত্য কিভাবে হলো, একটু প্রবলেম হইলে রেকর্ডটা আবার এখানে দেখিয়ে। এই যে ঘাতক, ঘাতক শব্দটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক আমরা নিজেরাও ভুল করি। সেগুলো দেখতেছ না, হ্যাঁ, খাতার পেজ গুলা কি একটু ঝাপসা ঝাপসা, বোঝা যাইতেছে না। আসলে এটা তাহলে আরেকটু নিচে নামাই দেই। এখন এখন বোঝা যাচ্ছে মোটামুটি ভাই ঝাপসা ক্লিয়ার না আর কি। এখন মোটামুটি দেখতে পাচ্ছেন কিনা? ওই ক্যামেরা নাড়াচাড়া করলে আর কি হয়। আচ্ছা, এখন এখন দেখতে পাইতেছেন? হয় আর কি হালকা হালকা। আচ্ছা, হ্যাঁ, হালকা হালকা হলে এতটুকু আমি ছবি তুলে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন একটু শোনেন, বুঝছেন? তাহলে এখন দেখেন, আমরা প্রশ্ন সলভে যাব, এই জন্য তাড়াহুড়া করছি। আমার একটু প্রশ্ন আছে, আচ্ছা বলেন। এটা হচ্ছে যে পাঠক পথ যোগ নক, এখানে যে সংস্কৃত ধাতু, এটাকে আমি কিভাবে বুঝলাম? কারণ সংস্কৃত ধাতুর মধ্যে তো পথ ওরকম ভাবে নাই। আছে আছে, হ্যাঁ হ্যাঁ, সংস্কৃত শব্দ এই জন্যই তো আমি আগে দেখাইছিলাম। আপনি পথ আছে তো, আছে, এই যে সংস্কৃত, এই যে পট, দেখেন এই যে পট, এই পট থেকে আসছে পর, বুঝছেন? এই যে পট, এই পট থেকে পর, বুঝছেন? আপনি একটু মুখস্থ করতে হবে। আমি যে নোটটা ক্লাসের সেশনের পরেই নোটটা দিয়ে দিব, নোটটা পড়লে সকল কনফিউশন যাবে। এখন একটু শোনেন, ঠিক আছে? এবার দেখেন নর্তক তো গেল, তাহলে আমাদের এই যে ঘাতক, ঘাতক শব্দটা আসছে হলো হন থেকে, বুঝছেন? হন, হন মানে কি হরণ করা, মানে ঘাতক মানে কি, ঘাতক কি করে প্রাণ নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে ঘাতক শব্দটা আসলে মূলত হন ধাতু থেকে, এই হনের উপরে ধাতু চিহ্ন হবে। মনে রাখবেন কৃত প্রত্যয় সব সময় ধাতু চিহ্ন হবে, আমি না দিলেও দিয়ে নিবেন। ঘাতক মানে হন, তো হন যোগ নক, হন যোগ নক ঘাতক। যেমন নায়ক, নি, নায়কটা আসছে কোন জায়গা থেকে, নি থেকে, নি জায়গা থেকে, নি যোগ নক। এই যে গ্রাহক মানে কি গ্রহ থেকে, যে গ্রহণ করে সেই গ্রাহক, তো গ্রহ যোগ নক গ্রাহক। এবার যদি বলে যদি অন থাকে, অন কোন শব্দের সাথে যদি অন থাকে তাহলে হবে অনট, অন থাকলে অনট। যেমন দেখেন এই যে শ্রবণ, এই শ্রবণটা আসছে শ্রু ধাতু থেকে, এই শ্রু ধাতু কিন্তু সংস্কৃত, এই শ্রু যোগ অনট। তারপর হচ্ছে এই যে নয়ন আসছে কি নি ধাতু থেকে, নি যোগ অনট। এই যে দান, দা যোগ অনট, দান থেকে আসছে দা থেকে, দা যোগ অনট। তারপর যদি স্থান যদি বলে, এই যে স্থা যোগ অনট। এই যে ভ্রমণ আসছে ভ্রম ধাতু থেকে, ভ্রমণ আসছে ভ্রম ধাতু থেকে যোগ অনট। এগুলো কিন্তু একটু একটু জটিল জটিল শব্দ। তারপর হচ্ছে ভোজন, ভোজন আসছে ভুজ ধাতু থেকে, ভুজ যোগ অনট। আমি সবগুলো বলতেছি না, এগুলা লিখা আছে, এর বাইরে প্রশ্ন আসবে না। এখানে যা লেখা আছে প্রকৃতি প্রত্যয় থেকে হিউজ, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? তো এখন দেখেন যে পতন, এই যে আমি আগে বললাম এই যে তটা ইত হইছে, পথ যোগ অনট। স্মরণ, শ্রী যোগ অনট। এই যে নট, এই যে দেখেন নর্তন, নৃত যোগ অনট। তাহলে অন থাকলে অনট, মাথায় রাখতে হবে কি অন থাকলে অনট। যেমন এই যে কারণ,
ক্রি যোগ এই যে অন আছে, ক্রি যোগ অন, এখানে কারণটা ক্রি ধাতু থেকে আসছে, ক্রি যোগ অন থাকলে অনট। এই যে শয়ন কি ধাতু থেকে আসছে, শ্রী ধাতু থেকে, শি যোগ অন, অন থাকলে অনট। এই যে নন্দন, নন্দ ধাতু থেকে আসছে, নন্দ, এই যে নন্দ, নন্দন তোর সাথে একটা ই আছে, নন্দনের সাথে একটা ই, এরপর হচ্ছে অনট, এটা এক্সেপশনাল, এই জন্য এখানে লিখে দিলাম। তারপরে শব্দের শেষে যদি অয় থাকে, অন্তস্থ অথবা অয়, তাহলে হবে অল, অল অথবা স্বর, সরেয়া, তাহলে অল অথবা এই যে অ থাকবে, অল অথবা অল। যেমন দেখেন ভয়, এই যে অয় আছে, অয়, ভয়, ভয়টা আসছে বি ধাতু থেকে, বি যোগ অল। যেমন ধরেন জয়, জয়টা আসছে আপনার জি ধাতু থেকে, জি যোগ অল। বিজয়, এখানে একটা উপসর্গ যোগ হয়েছে, দেখেন জয় আর বিজয় আলাদা আলাদা শব্দ, তাহলে এই যে যেমন বিজয়, তো জয়ের সাথে একটা উপসর্গ যোগ হয়েছে, তো উপসর্গটা আলাদা করবেন, তারপর হচ্ছে জি যোগ অল লিখবেন। যেমন বিনয়, বি নি যোগ অল, এই যে অয় থাকলে অল, অয় থাকলে অল। যেমন যেমন ধরেন যে ক্ষয়, তো খি যোগ অল, ঠিক আছে। এবার ত থেকে কয়তো, ত থাকলে কি কি হইতে পারে দেখেন, তয় থাকলে কয়তো হইতে পারে, এইটাও কিন্তু কয়তো, এইটাও কয়তো, আর হচ্ছে ত নিজেই হইতে পারে। তি থাকলে কয়তো রস্যিকার, কয়তো রশ্মি বা তি এগুলো হইতে হবে। যেমন ধরেন ঘ্যাত, তো এই যে ঘাত যদি হয় তাহলে ঘা যোগ কয়তো অথবা ত। যেমন খ্যাত, এটা হচ্ছে কি থেকে, খ্যা ধাতু থেকে, এখানে ক্ষয়জ ফলা আকার, এরপরে কয়তো। এই যে মুক্তি, এটা আসছে মুচ ধাতু থেকে। এই জিনিসগুলো বেশি দেখবেন, ওই যে আমি প্রথমে ধাতু যেগুলো লিখে দিলাম ওইগুলা থেকেই প্রশ্নটা বেশি আসে। মুচ যোগ কয়তো রস্যিকার, প্রাইমারি থাকলে থেকে আসলে ওগুলা থেকেই আসবে। ভক্তি, তো তো বজ যোগ কয়তো রস্যিকার, ভক্তি। এই যে দেখেন ভক্তিটা কিন্তু বজ ধাতু থেকে আসছে। তারপরে কোনো শব্দের শেষে যদি আপনার ত থাকে, কয়তো থাকে, তারপরে ত থাকে, যদি নয় তো থাকে, দ থাকে, এই যে ঘর সাথে দেখেন, এই ঘর সাথে এটা কিন্তু মূর্ধন্য ন, মানে এই যে এটা কিন্তু মূর্ধন্য ন। তারপর হচ্ছে ঘর সাথে যদি বড় ধ মানে ধ থাকে, নয় নয় ন থাকে, পর সাথে ত, ধর সাথে ভ, এই যে বর সাথে ধ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার স্বর সাথে ট, যদি এগুলা সবগুলা থাকে, যে কোনো একটা থাকলে তার সাথে ত অথবা কয়তো হবে। যেমন ধরেন শান্ত, এই যে শান্তটা আসছে কোন ধাতু থেকে, শ্রম, শ্রম যোগ কয়তো, এই যে শ্রম ধাতু, শান্তটা আসছে শ্রম, সম ধাতু থেকে, সম, শ্রোনা সম, শান্ত আসছে সম ধাতু থেকে। তারপর হচ্ছে ধরেন যে রত আসছে রম ধাতু থেকে। তারপর ধরেন যে এই যে যুক্ত আসছে জুজ, জুজ ধাতু থেকে। এই যে ভগ্ন আসছে বনজ থেকে, মগ্ন আসছে মশজ থেকে। যেমন ধরেন যে দুধগ কই থেকে আসছে, দহ যোগ কয়তো, সরি দগ্ধ, দগ্ধ মানে দহ, দগ্ধ মানে কি, যে আপনার আগুনে জ্বলে যাওয়া, তাহলে কি আমরা কি বলি, দহন করা বলি না, যে দহ যোগ কয়তো। রুগ্ন যদি বলি তো রুদ যোগ কয়তো। তারপর যদি বলে আমরা তৃপ্ত মানে তৃপ যোগ কয়তো। যদি বলি যে সুপ্ত, সুপ্ত আসছে সব থেকে, এই যে স্বর নিচে ব আছে, সব যোগ কয়তো। তারপরে যদি বলে যে নষ্ট, নষ্ট আসছে কি, নশ ধাতু থেকে, নশ্বর থেকে নষ্ট, নষ্ট, নশ যোগ কয়তো। তারপর যদি বলি যে আমরা যুদ্ধ, যুদ্ধ আসছে যুদ্ধ ধাতু থেকে, যুদ্ধ যোগ কয়তো। তার মানে এই যুক্ত বর্ণগুলো থাকলে এখানে ত অথবা কয়তো হবে। যেমন ধরেন এই যে, যেমন ধরেন যে উক্ত, উক্ত মানে কি, বচ যোগ কয়তো। তারপর যদি বলি আমরা, যেমন এই যে লাল কলম লেখা যে দুধগ, তো দুধগ মানে কি, দুধ আরে, তো এটা তো গরুর বাট থেকে দহন করতে হয়, তো দুহ থেকে আসছে দুধগ, ঠিক আছে। দুহ যোগ ত বা কয়তো। যেমন এই যে, যেমন ধরেন যে উক্ত, উক্ত আসছে আসলে বফ ধাতু থেকে, ঠিক আছে। এই যে বফ যোগ কয়তো, এগুলো প্র্যাকটিসের বিষয়, বেশি বেশি পড়লে চলে আসবে। মুগ্ধ মানে মুহ ধাতু থেকে আছে, মুহ যোগ ত বা কয়তো। তো এইভাবে গেল এটা। এরপরে যদি এমন হয় ধরেন যে যদি তরস্কার বা কয়তো রস্যিকার বা নয়তো রস্যিকার যদি থাকে, ওগুলোর আগে কিন্তু রস্যিকা ছিল না। এখন যুক্ত বর্ণের সাথে যদি রস্যিকার থাকে, যেমন ধরেন যদি আমরা বলি স্মৃতি, তো এই যে আচ্ছা, যদি বলি এটা দেখে, এটা একটু মানে ব্যতিক্রম। যেমন যদি আমরা যদি বলি যে যুক্তি, তাহলে কয়তো রস্যিকার, তাহলে জুজ যোগ তি অথবা কয়তো রস্যিকার। যেমন ধরেন যে উক্তি, হ্যাঁ, তাহলে উক্তি হলে কি হবে, যে বচ যোগ, আগে ছিল উক্ত, তখন ছিল বচ যোগ কয়তো, আর এখন রস্যিকার আছে, এখন রস্যিকার হবে, মানে আগের গুলার সাথে রস্যিকার ছিল না, এখন গুলার সাথে রস্যিকার আছে। যেমন তৃপ্ত, তৃপ যোগ কয়তো রস্যিকার, এটাই। তো এখানে যদি বলো যে ভুক্তি, ভুক্তি আসলে মূলত ভুজ ধাতু থেকে, ভুজ যোগ কয়তো রস্যিকার। এবার যদি ইত হয়, যদি ইত থাকলে ত হবে। যেমন দেখেন পঠিত, পঠিত, পট যোগ ইত,
এই যে পঠিতর সাথে কি হয়, ইত থাকলে ত হবে, তাহলে পট যোগ ত। যদি বলে যে চুম্বিত, তার মানে চুম্বিত আসছে কোন জায়গা থেকে, চুম্বন থেকে, ঠিক আছে, তাহলে আসছে কি চুম্ব যোগ ত, চুম্বিত। যদি বলে যে গলিত, মানে কি গল, আমরা বলি না যে এটা এখনো গলে নাই, আমরা বলি যে বলার ভাষায় যে বলি যে এটা যে জিনিসটা আগে গলে নেই, তো গলিত মানে গল থেকে আসছে, এই যে গলের উপর ধাতু চিহ্ন হবে, গল যোগ ত, গলিত। যেমন পতিত, পথ থেকে আসছে, পথ যোগ ত, পতিত, ধাতু চিহ্ন হবে। এও থাকলে অন্ত্যেষ্টি হবে, যেমন দেখেন যে হেও, তো হেও আসছে কোন জায়গা থেকে, হা ধাতু থেকে, হা যোগ অন্ত্যেষ্টিয়। পরিমেয়, তাহলে পরিটা হচ্ছে উপসর্গ, মা যোগ অন্ত্যেষ্টিয়। যেমন অজেয়, অটা হচ্ছে উপসর্গ, এবং যেও হইল জি, যে জয় থেকে কি আসছে, জি যোগ অন্ত্যেষ্টিয়, এই যে এও থাকলে অন্ত্যেষ্টিয়। এবার যদি দেখেন যে তা বা দা থাকে, তা বা দা থাকলে ত্রিচ, তা বা দা থাকলে কি হবে, ত্রিচ। যেমন ক্রেতা, ক্রি যোগ ত্রিশ, মাতা, মা যোগ ত্রিশ। যেমন যদি বলেছি আমরা দাতা, দা যোগ ত্রিশ। যদি বলি যে আমরা কর্তা, তাহলে কি হবে, ক্রি যোগ ত্রিশ। পিতা হইলে পা যোগ ত্রিশ, এই যে পিতা একটু গুরুত্বপূর্ণ। বিক্রেতা যদি বলি, যেমন যে বি, বি হচ্ছে উপসর্গ। যেমন যদি আমরা বলি যে ক্রেতা একটা শব্দ, আর ক্রেতার সাথে একটা বি যোগ করে দিলে সেটা হবে বিক্রেতা, মানে আলাদা শব্দ। এই জন্যই বললাম যে উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। নেতা হবে নি যোগ ত্রিশ। যদি মান থাকে তাহলে হবে শান্স। তাহলে যদি বলে ধরেন যে দৃশ্যমান, যদি বলি আমরা দৃশ্যমান, তো দৃশ্যমান যদি কি হবে, দৃশ্যমান আসছে দৃশ ধাতু থেকে, মান থাকলে শানচ, দৃশ্য যোগ শানচ। যদি চলমান বলি, চলমান আসছে কি চল ধাতু থেকে, চল, চল যোগ শানচ। বর্তমান আসছে কোন জায়গা থেকে, বৃথ ধাতু থেকে, যেখানে বৃথ যোগ শানচ। বর্ধমান আসছে কোন জায়গা থেকে, বৃথ যোগ শানচ। দীপমান আসছে কোন জায়গা থেকে, দীপ যোগ শানচ। এই যে ব্রাহ্মমান, ব্রাহ্ম যোগ শানচ, তাহলে মান থাকলে শানচ। জ বা জফলা থাকলে জ্ঞান হবে। যেমন দেখেন যে কার্য, অবশ্যই ক্রি ধাতু থেকে আসছে, ক্রি যোগ জ্ঞান। যদি বলি যে লব্য, মানে লাভ থেকে আসছে, লব, লব যোগ ঝ অথবা জ্ঞান, তাহলে শব্দের সাথে জ অথবা জফলা থাকলে কি হবে, জ্ঞান, গয়জফলা, গয়জফলা যোগ ন, এটা হবে। অথবা জ ব্যবহার করতে পারেন, যেমন ক্রি যোগ জ্ঞান, তাহলে জ বা জফলা থাকলে জ্ঞান হবে, এটা মাথায় রাখেন, জ বা জফলা থাকলে জ্ঞান হবে। তো এই জ্ঞানের মধ্যে কি হয়, জ আর নটা, যেমন যদি আমরা যদি বলি যে ক্রি যোগ জ্ঞান, তাহলে কি হচ্ছে এখানে, এই যে ঘ আর নটা ইত হয়ে যাচ্ছে, ইত মানে বিলীন হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, বাদ যাচ্ছে। আর এই যে জফলাটা যেটা, সেই জফলাটা এখানে বসে যাচ্ছে, জফলা থেকে জ আসছে। আর এই যে রিকার দেখছেন, রিকার মানে র, রটা হইলো রেফ হইছে। তার মানে এখানে মূলত কে কে বাদ যাচ্ছে, ঘ আর মানে মূর্ধন্য ণ, এটা বাদ যাচ্ছে। তো আপনি এই যে জ্ঞানের জায়গা অথবা ঝ লিখতে পারেন, কারণ হয়তোবা জ্ঞান লিখতে পারেন অথবা ঝ লিখতে পারেন। লব্য যদি হয় তাহলে লব যোগ জ্ঞান অথবা ঝ। এই যে যেমন ভোজ্য, ভোজ্য আসছে কোন জায়গা থেকে, বুঝ থেকে, বুঝ যোগ জ্ঞান। এই যে সহ্য, সেই যোগ জ্ঞান যোগ অ, সহ্য আসছে সহযোগ জ্ঞান থেকে। আমাদের কাজ হচ্ছে দ্রুত মানে প্র্যাকটিসে চলে যেতে হবে, যে আমার কাছে যে প্রশ্ন আছে, তো আমি চাইছিলাম যে শুরুতে একদম ডাইরেক্ট শুরুতেই প্রশ্নের মধ্যে চলে যাবে, এখন দেখি যে শুরুতে যদি প্রশ্নের মধ্যে যাই আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, এই জন্য শুরুতে প্রশ্ন না করে হালকা একটু আলোচনার মধ্যে গেলাম। যে চর্যা, চর্যা মানে এই যে দেখেন, এই যে চর্যা, জ আছে বা রেপ আছে, তো এখানে চর, এই যে জ অথবা অন্ত্যেষ্টিও আছে, তাই না, এটা ঝ আছে, তো ঝ হইলে জ হবে অথবা জ্ঞান হবে। যেমন গম্য, গম্য কোন ধাতু থেকে আসছে, গম থেকে, গম যোগ জ্ঞান। তারপরে আপনার যেমন কার্য, কৃত যোগ জ্ঞান। এবার যদি দীর্ঘই থাকে শব্দের শেষে, তখন ইন হবে, দীর্ঘই থাকলে ইন হবে। যেমন আমরা যদি বলি যে দাই, দা যোগ ইন, তো দাই আসছে দা ধাতু থেকে, আর ই থাকলে ইন হবে, দাইন। যদি বলি যে গামী, গম যোগ ইন। যদি বলি যে ধরেন যে ঘাতি, যেমন এই যে ঘাতি, ঘাতি কি ঘাতক, ঘাতকের ধাতুটা হচ্ছে কি হন, হন যোগ ইন। যেমন এই যে ভাবি, ভাবি আসছে ভূ ধাতু থেকে, ভূ যোগ, যেহেতু দীর্ঘইকার আছে এই জন্য এখানে ইন হবে। যেমন দামি, তাহলে দাম, এই যে এখানে কি, যে এখানে দামিটা, যে দাম যোগ ইন প্রত্যয় থেকে আসছে।
আমি এইখানে রসিকারটা হবে কিনা কিছু কিছু জায়গায় একটু কনফিউশন মনে হচ্ছে, যেমন এই জায়গাটা, এটা আমি একটু নোট করে রাখছি, এটা আমি চেঞ্জ করে দেব। এটা দেখি উদাহরণটা যেখান থেকে নিচেটা দেখে, যেমন ধরেন উ যোগ রস্য যদি আপনার উ থাকে, অথবা শব্দের শেষে, মনে রাখবেন শব্দের শেষে যদি উ, উক, উক, এটা হলো রস্য, এটা হলো এটা কি বলে রস্য, এটা দীর্ঘ উ বলে মনে হয়। তব্য, অনিয়, এগুলো যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তার মানে শব্দের শেষে যদি উ থাকে, উক থাকে, রস্য ক থাকে, তব্য থাকে, অনিয় থাকে, তাহলে পরিবর্তন হবে না। যেমন ভিক্ষুক, বৃক্ষ যোগ উ, প্রভু, প্র যোগ ভু যোগ উ, প্র হচ্ছে উপসর্গ, ভু যোগ উ। যেমন মধু, মধু আসছে মন থেকে, মন যোগ উ। যেমন আসছে ধরেন যে পটু, পটু আসছে পাটি থেকে, পাটি যোগ উ। তারপর হচ্ছে যেমন ধরেন যে এখানে কি আসছে মুমুষ্য, এত কঠিন জিনিস আসবে না, এই কটা দেখেন। তারপরে এখানে আসবে আপনার, এগুলো একটু মনে রাখবেন, একটু দেখবেন। আচ্ছা, মুমুষটা আসছে আপনার মৃ থেকে, মৃ যোগ শন যোগ উ, উ থাকলে উ হবে। এই যে মুমু, এই যে রস্যকার আছে, এই উটা এখানে উ হিসেবে আছে। যদি উক থাকে, এখান থেকে খুব একটা আসে না, এটা আসে, এটা বেশি গুরুত্বপূর্ণ। উক থাকলে কি হবে, যেমন যদি বলি যে উক থাকলে উক, যেমন যদি বলি যে জাগরুক, জাগরুক আসছে জাগরি ধাতু থেকে, জাগরি, জাগরি যোগ উক, এটা দিয়ে ভালো মনে রাখবে। ভাবুক, ভাবুক আসছে ভাব থেকে, ভাব যোগ উক, ভাবুক, এটা মনে রাখবেন বেশি, তাই এই জিনিসটা মনে থাকবে। যদি শব্দের শেষে ভয় জফলা থাকে তাহলে কি হবে, ভয় জফলা যদি থাকে তাহলে তব্য হবে, ভয় জফলা থাকলে তব্য হবে। যেমন এই যে গন্তব্য, গন্তব্য আসছে কোন ধাতু থেকে, গম ধাতু থেকে, গম যোগ তব্য। যেমন কর্তব্য, ক্রি যোগ তব্য, জ্ঞাতব্য, জ্ঞা যোগ তব্য। এবার দেখেন যে বক্তব্য কোন ধাতু থেকে আসছে, বচ, বচ ধাতু থেকে, বচ যোগতব্য। দৃষ্টব্য, দৃশ যোগতব্য। এবার যদি বলি আমরা নিয় বা নিয় বা থাকলে অনিয় হবে, এটা হলো দন্তন্য, এটা মূর্ধন্য। তার মানে নিয় থাকলে অনিয় হবে, এটা মাথায় রাখেন। যেমন দর্শনীয়, তো দর্শনীয়, দর্শনীয় এটা কোন ধাতু থেকে আসছে, দৃশ ধাতু থেকে, দৃশ যোগ অনিয়। করণীয় আসছে ক্রি যোগ অনিয়, স্মরণীয় আসছে শ্রী যোগ অনিয়, পালনীয় আসছে পালি যোগ অনিয়, বরণীয় আসছে ব্রি যোগ অনিয় থেকে। নিয় থাকলে অনিয় হবে, এটা মনে রাখতে হবে। তারপর আপনার যদি রপলা থাকে, কোন শব্দের শেষে যদি রপলা থাকে, যেমন ধরেন হিংস্র, তাহলে রপলা থাকলে র হবে। যেমন হিংস, এই যে রপলা আছে, যে র হয়েছে। এই যে ক্ষিপ্ত, ক্ষিপ্র, তাহলে ক্ষিপ র। যেমন এই যে নম্র, নম্র দিয়ে ভালো বোঝা যাবে, যেমন নম্র, তাহলে নম র, এইটা কিন্তু র ফলা, ঠিক আছে, এই যে এটা র ফলা, র এর সংক্ষিপ্ত রূপ। তো আমরা যদি বলি যে অর থাকলে বর হবে, দেখেন অর থাকলে বর, যেমন বাশ্বর, অর, অর আছে ভা যোগ বর। যেমন নশ্বর আসছে নস থেকে, নস যোগ বর। এই যে ঈশ্বর আসছে ইস থেকে, ইস যোগ বর। আমি জানি এখন অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন এটা নোটটা পড়বেন তখন অনেক কিছুই মাথায় চলে আসবে। যত্ন, যেমন যত যোগ যদি ন বা মূর্ধন্য বা দন্তন্য থাকে তাহলে শুধু ন হবে। যত্ন, যত যোগ ন। স্বপ্ন থাকলে সব যোগ ন, এই যে স্বর নিচে ব আছে। তৃষ্ণা, তার মানে এই যে ত্রিশ, আসলে এই যে এই জিনিসটা কি জানেন, এটা মূলত কি, এটা মূলত হলো মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, এই জন্য এখানে নটা আসছে, কৃষ্ণ বলি আমরা, ঠিক আছে। তাহলে এই যে মূর্ধন্য সর সাথে ন যুক্ত হবে। আ যদি থাকে, শব্দের শেষে যদি আ থাকে তাহলে অ প্লাস আ হবে। যেমন দেখেন বাদা, সরে আছে, এই জন্য বাদ যোগ অ যোগ আ। যেমন ব্যথা, ব্যথা আসছে বেথি থেকে, বেথি, আর আটা হয়ে যাবে অ প্লাস আ। এবার নিপাতনে কিছু সিদ্ধ সন্ধি আছে যেগুলা কোনো নিয়ম টিয়ম মানে না। যেমন বুদ্ধি, বুদ্ধি আসছে বুধ ধাতু থেকে, বুধ যোগ কয়ত রস্বীকার। শক্তি আসছে শক থেকে, শক যোগ কয়ত রস্বীকার, শক্তি। গীতি আসছে গই যোগ কয়ত রস্বীকার, ওই যে তরস্কারটি থাকলে কয়ত রস্বীকার। সিদ্ধি আসছে শীত থেকে, শীত যোগ কয়ত রস্বীকার। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এইবার আমরা কৃত প্রত্যয় শেষ, আমরা এবার তদিত প্রত্যয়তে আসি। তদিত প্রত্যয় মানে হচ্ছে, নিপাতনা কি মানে অল্প ছন্দ আছে?
না, এই চারটাই আছে নিপাতনে সদ্ধি, আমি যেখান থেকে নিছি। নিপাতনে সিদ্ধ, কৃত প্রত্যয়, এগুলা নিয়ম টিয়ম মানে না রে। এই চারটা মুখস্থ করতে হবে। এই প্রিভিয়াস ইয়ারে এই চারটাই আসছে, আরো অনেক থাকতে পারে, তবে এই চারটাই বেশি আসছে। তদিত প্রত্যয় হচ্ছে বাংলা তদিত প্রত্যয়। দেখেন, আচ্ছা, তদিত প্রত্যয় তাহলে কি মনে রাখতে হবে? নাম প্রকৃতির সাথে যেই প্রত্যয় যুক্ত হবে তাকে তদিত প্রত্যয় বলে। আগেই বলা হয়েছিল যে নাম প্রকৃতির সাথে, নাম প্রকৃতির সাথে, প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। নাম প্রকৃতির সাথে, যেমন এতক্ষণ পর্যন্ত এই যে শীত, এগুলো কি কোনো নাম? নাম না। এই যে গই, কোনো নাম না। যেমন ধরেন এই যে যেমন বাদ, এটা কোনো নাম না, ঠিক আছে? কিন্তু এখানে আসেন, এই যে তেলা, তেল যোগ আ, এটা কিন্তু তেল কিন্তু নাম। যেমন মোগলাই, এই যে মোগল যোগ আই। ভাইয়া পারা যায়, কিন্তু ওই যে আমলার আগে হচ্ছে যে কৃত প্রত্যয়টাই। হ্যাঁ, ঝামেলা হচ্ছে কৃত প্রত্যয়, তদির প্রত্যয় সহজ। তো এখন দেখেন, যেমন বাদরামো, বাদ যোগ আমো, ঠিক আছে, হবে ভারামো, ভার যোগ আমো, ভারামো। তারপর হচ্ছে শাখারি, এইটা একটু গুরুত্বপূর্ণ। শাক যোগ আরি হবে না, শাখা যোগ আরি হবে। এটা একটু, এটা অনেক সময় ভুল হয়ে যায়, শাখা যোগ আরি। এই জন্য আমরা তড়িৎ প্রত্যয় নিয়ে একটু দ্রুত শেষ হয়ে যাবে। আমরা কেউ জানেন না আমরা প্রশ্ন ব্যাংক সলভ করবো, কারণ প্রশ্ন ব্যাংক সলভ না করলে আসলে এই আলোচনায় বৃথা। আমি আলোচনাটা করতেছি আসলে আপনাদের জন্য, আমি চাইছিলাম যে শুরুতেই প্রশ্ন ব্যাংক সলভ করি। তাই আমি চিন্তা করলাম আমার একবার রিভিশনও হোক আপনাদের সাথে, এরপরে প্রশ্ন ব্যাংকটা সলভ করবো। ই বা দীর্ঘ হলো শয়তানি, শয়তান যোগ ই। ইয়া থাকলে কীর্তন, দেখেন ইয়া থাকলে ইয়া হবে, যেমন কীর্তন নিয়া, তাহলে কীর্তন যোগ ইয়া। যদি বলে যে আমরা উয়া থাকলে, যেমন মাসুয়া, মাছ যোগ উয়া। যদি বলে যে আটিয়া, ঝগড়া যোগ আটিয়া, আটিয়া দিয়ে কি হবে? ঝগড়া যোগ আটিয়া, মানে কি ঝগড়াটিয়া বা ঝগড়াটে। তারপর হচ্ছে ঢালু যদি হই, ঢাল যোগ উ, ঢালো। তো উয়া প্রত্যয় দেখেন যে এই যে হাটুরে বা হাটুরিয়া কেমন হচ্ছে? হাট যোগ উড়িয়া, তাহলে হাটুরিয়া। এগুলো পারবেন। যেমন এই যে লেজুর, লেজ যোগ উর, উর থাকলে উর, একবার দেখলে হবে। যেমন মেঘলা, মেঘ যোগ লা, মেঘলা। এইবার গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বিদেশি তড়িৎ প্রত্যয়। দুই ধরনের তড়িৎ প্রত্যয় বিদেশি আছে, একটা হলো হিন্দি, একটা হচ্ছে ফার্সি। দেখেন, আমরা কি জানি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে কি আছে? বাড়িওয়ালা, এই যে আলা, আলা বা ওয়ালা, এই শব্দগুলো হচ্ছে হিন্দি। বাড়িওয়ালা, দুধওয়ালা, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়ালা থাকলে কি হবে? হিন্দি শব্দ। তাহলে আমরা দেখলাম যে ওয়ালা হচ্ছে হিন্দি, বাড়িওয়ালা, দুধওয়ালা। আর আর কি আছে? তো এক দুই একটা বলেন তো, মনে পড়ে কি কয়টা? দেখেন, আলা দিয়ে হচ্ছে দুধ আলা, বাড়ি আলা, মাছ আলা। আপনারা আছেন? হ্যাঁ, দিল্লিওয়ালা হইতে। এখন এই যে বাড়িওয়ালাদের কি থাকে, কেমনে মনে রাখবেন? দেখেন, বাড়িওয়ালার কি থাকে? হ্যাঁ, একটা একটা কাষ্টা দারোয়ান থাকে বাড়িওয়ালাদের, ঠিক আছে? এই হচ্ছে দারোয়ান। এই দারোয়ান সকল কিছুর খোঁজ খবর নিতে চায়, ঠিক আছে? এই যে দারোয়ান, দার যোগ ওয়ান বা আন, তাহলে আলা, আন, এগুলা কিন্তু হচ্ছে হিন্দি। আর এখন এই যে দারোয়ান সবসময় বিলিখের মধ্যে কি করে? মুন্সিয়ানা করে, মানে সে সবাই বুঝায় ওই হয়েছে সেই হয়েছে, মানো মনে জন্য এরা মাইট দেয়, কিন্তু সেটা সম্ভব না। মুর্শি আনা, তাহলে মুন্সি আনা বা মুন্সি আনা, ঠিক আছে? তাহলে আনা হচ্ছে আনা, আনি, এগুলো হচ্ছে কি হিন্দি শব্দ। তারপর হচ্ছে পনা, এগুলো হচ্ছে তদিত, মানে তদিত প্রত্যয়, বিদেশি বিদেশি তদিত প্রত্যয় আরই। পনা হচ্ছে কি? বেহায়া। ওরা কি হয়, একটু বেহায়াপনা থাকে, তাই না? ওরা একটু বেহায়া, মানে বিভিন্ন মানুষজন নিয়ে কথা বলে, মহিলাদেরকে নিয়ে কথা বলে, ঠিক আছে? ওরা থাকে একটু বেহায়া। তাহলে বাড়িওয়ালা, আলা থাকলে হিন্দি, আন থাকলে হিন্দি। মুন্সি আনা, তারা মুন্সি আনা করে দারোয়ানেরা, ঠিক আছে? এই আনা থাকলে হিন্দি। তারপর হচ্ছে এরা হলো একটু বেহায়া জোতের হয়, এই জন্য হচ্ছে বেহায়াপনা, বেহায়াপনা। এই যে পনা যদি থাকে সেটাও হিন্দি। আর সা থাকলে পানি যোগ সা, পানসা বা পানসে। এখান থেকে এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন আসছে, এই তড়িৎ প্রত্যয় এখান থেকে, মানে কোনটা হিন্দি, এখান থেকে আসছে। প্রিভিয়াস প্রশ্ন ঘাটলে দেখবেন, এবং বিসিএস এগুলো থেকে আসে। আর ফার্সি শব্দ কোনগুলো দেখেন, যেমন এই যে কারিগর, বাজিগর, সওদাগর, ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে গর, গর কর যদি থাকে, কিন্তু অজাগর যদি বলি, অজাগর, এটা কি হবে ফার্সি শব্দ? না, এটা হবে না ফার্সি শব্দ, কারণ এখানে গড়টা কিন্তু প্রত্যয় না, ঠিক আছে? এই গড়টা হচ্ছে একটা সাপের নাম, তাই না? অজাগর। মনে রাখতে হবে এই যে কর এবং গড়, এগুলা পেশা হবে। যেমন কারিগর, ওর একটা পেশা আছে, সওদাগর একটা পেশা আছে, ঠিক আছে? আর কি কি আছে? যেমন বাজিকর,
বাজিকর যারা জাদু টাদু দেখায়, ঠিক আছে, তারপর হচ্ছে কারিগর, বাজিগর, এগুলার কিন্তু পেশা হবে। তার মানে এগুলা কি হবে, অবশ্যই পেশা থাকতে হবে। কিন্তু অজগর কিন্তু ফার্সি শব্দ না। দেখেন এই যে দাঁড়, খবরদার, চৌকিদার, বুটিদার, এগুলো যে দাঁড় থাকলে ভাইয়া বন্ধু জবানবন্দি এগুলো কি হবে হ্যাঁ, সাথে শিক্ষানবিশ এরকম শিক্ষানবিশ কোনগুলা, মানে আপনার কথাটা মানে ওখানে বুঝলাম না। বন্দি দেখা যাচ্ছে যে বন্দি রাজবন্দি জবানবন্দি এগুলো তো হ্যাঁ, হচ্ছে রাজবন্দি, জবানবন্দি, হ্যাঁ এগুলা এগুলা থাকতে পারে। রাজবন্দি, জবানবন্দি, বন্দি থাকলে তারপরে এখানে হচ্ছে আপনার দার হচ্ছে খবরদার, চৌকিদার, বাজ হচ্ছে ধরিবাজ, ঠিক আছে। তারপরে বন্দি আছে, বন্দি উপসর্গ আছে, যেমন জবান বন্দি, রাজ বন্দি, কোমর বন্দি, ঠিক আছে। এগুলা হচ্ছে আপনার এই মানে বাজের পর হচ্ছে বন্দি। বন্দি আমি কি আনছিলাম, আচ্ছা আমি বন্দিটা আনি নাই, ঠিক আছে। যেমন ধরেন যে বন্দি যদি থাকে, যেমন জবান বন্দি, সারি বন্দি, তারপর হচ্ছে কোমর বন্দি, ঠিক আছে। আরেকটা উপসর্গ আছে, সেটা হচ্ছে বন্দি উপসর্গ, সরি বন্দি প্রত্যয়। বন্দি প্রত্যয়, যেমন যে রাজ, রাজ যোগ আহ, রাজবন্দি তো না, না এখানে রাজবন্দির উদাহরণ নাই, এটা হচ্ছে জবান, জবান আছে, জবান, জবান বন্দি। আচ্ছা আপনি কি বলছিলেন যে মানে রাজবন্দি নিয়ে কি বলছিলেন, মানে আমাদের নাসিমা আপু? রাজবন্দি জবানবন্দি এই ধরনের এগুলো কেনা বলছিল এগুলা তো উদাহরণে নাই। এখানে যেগুলো আছে, জবারবন্দি আছে, সারিবন্দি আছে, নজরবন্দি আছে, কোমরবন্দি আছে, এগুলাই, ঠিক আছে। এত বেশি ঝামেলা টামেলা আচ্ছা হবে না, ঠিক আছে। এখন আসলে যেই জায়গাটা থেকে প্রশ্ন আসে সেটা বলি। যেমন জুত সই হবে, এই যে সই থাকলে হবে জুত সই, মানান সই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে টিপ সই আর নাম সই, এগুলা তো এগুলা কোনো মানে এগুলা কোনো বিদেশি প্রত্যয়, মানে ফার্সি প্রত্যয় নয়। এগুলা প্রত্যয় যুগে গঠিত হয় নাই। টিপসই, নামসই, এগুলা সইগুলা প্রত্যয় না, এগুলা আলাদা একটা শব্দ, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখতে হবে টিপসই, নামসই এগুলা প্রত্যয় দ্বারা গঠিত হয় নাই, কিন্তু জুৎসই, মানানসই এগুলা প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। আর ওখানে মনে রাখবেন যে কর বা গড় থাকলে পেশা বুঝাইতে হবে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এবার একটু ঝামেলা দেখেন। শব্দের শেষে যদি অ, অব, অ থাকে তাহলে স্নো হবে, এটাকে স্নো বলে। এটা হচ্ছে এই যে স যোগ ইয় বলে, তো এটা হলো স্নো। যেমন দেখেন অব থাকবে, অ, অব, অ, যাদব, অব, যদু যোগ স্নো, মাধব, মধু যোগ স্নো। শৈশব আসছে কোন জায়গা থেকে, শিশু থেকে, শিশু যোগ স্নো। এই যে জৈব আসছে জীব থেকে, জীব যোগ স্নো। মানব আসছে মনু থেকে, মনু যোগ স্নো। এই যে দৈব আসছে দেব থেকে, দেব যোগ স্নো। এই যে পার্থিব, এটা আসছে পৃথিবী থেকে, পৃথিবী যোগ স্নো। চৈত্র আসছে চিত্র যোগ স্নো থেকে। এই যে সৌর, এটা খুব গুরুত্বপূর্ণ, সৌর আসছে সূর্য যোগ স্নো থেকে। এই যে এটা, এই যে সৈন্য, এটা বুঝেন, স্ত্রী, এটা হলো, এই জিনিসটার মিনিং হচ্ছে কি জানেন? সবাই খুব মানে মেয়েদের মধ্যে একটা কমন মনোবাসনা আছে যে তাদের স্বামী তার কথায় উঠবে বসবে, সবকিছু তার কথাই হবে। এটা একটা মানে ইচ্ছা থাকে না মানুষের, কত রকম ইচ্ছা থাকে, পুরুষদেরও তো অনেক ইচ্ছা থাকে। তো এটা আমি খারাপ চোখে দেখি না, ভালো ইচ্ছা, ঠিক আছে। এই যে সৈন্য, এই এই হচ্ছে ওই ধরনের পুরুষ যারা স্ত্রীর কথায় সবসময় চলে, ঠিক আছে। তো তো এটা কিভাবে আসছে, স্ত্রী থেকে আসছে, স্ত্রী যোগ শোনো। এই যে সই ন মানে স্ত্রী যোগ শোনো, মানে যারা স্ত্রীর কথায় চলাফেরা করে। যেমন তৈল আসছে কোন জায়গা থেকে, তেল যোগ স্নো। আর এই যে যেমন বৌদ্ধ হচ্ছে বুদ্ধ থেকে আসছে, যেমন বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের গুরু কে, গৌতম বুদ্ধ, বুদ্ধ যোগ স্নো। আচ্ছা, ফলা বা জফলা, এই বানানগুলো আমার আগে কত ভুল হইতো, ঠিক আছে। দেখেন জ বা জফলা বা যদি জ থাকে, এই যে যেমন এখানে জ আছে, শব্দের শেষে জ বা জফলা থাকলে তখন স্নো জফলা হবে। যেমন আহার জ, এই যে জ আছে, তা আহার জ ওই থেকে আসছে, আহার থেকে আসছে, আহার যোগ স্নো, স্নো, স্নো জফলা। এই যে ব্যবহার জ, এই যে রেফটা র হয়ে যাবে, দেখেন রেফটা র হইছে, রেফটা র হইছে, আর জর পরিবর্তে স্নো যোগ জফলা। যেমন এই যে দেখেন, এই যে রেফটা র হয়েছে, স্নো যোগ জফলা। কখন হবে এই নিয়মটা, জ আর জফলা থাকলে। কিন্তু আপনি যদি বলেন এই যে ধীর থেকে আসছে, এই যে ধৈর্য কই থেকে আসছে, ধীর যোগ স্নো জফলা, ধৈর্য। এই যে এখানে রেপটা র হয়ে গেছে, আর এখানে
জটা স্নো জফলা হয়ে গেছে। আপনি যখন ব্যবহার্য, যখন এই যে জটা ব্যবহার করবেন, তখন এটার সাথে কখনো জফলা হবে না। আমরা ছোটবেলায় কাজ করতাম, ব্যবহার করে জ্বর পরে ওই যে জফলা সেটাও দিয়ে দিতাম। এখানে জ মানেই জফলা, এই জন্য এটার সাথে আলাদা করে জফলা হবে না। এই জন্য আমি বানানগুলা কেটে দিলাম। তার মানে ব্যবহার্য, জ্বর পরে রেপ হবে, ঐশ্বর্য রেপ হবে, মাধুর্য রেপ হবে, কিন্তু জফলা হবে না। জ মানে জফলা, জ বসলে জফলা হবে না, ঠিক আছে? কারণ জ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জফলা। তো জ তো আপনি বসাইছেন, পূর্ণরূপ বসাইছেন, এখন জফলা কেন বসাবেন? ই থাকলে স্নি হবে, স্নি ই। যেমন রাবণী, রাবণের বউ, তাই না? রাবণ যোগ স্নি, দশরথী, দশরথ যোগ স্নি। ইক থাকলে স্নিক হবে, যেমন বার্ষিক, বর্ষ যোগ স্নিক, সাহিত্যিক, সাহিত্য যোগ স্নিক, সাহিত্যিক। এও থাকলে স্নেহ হবে, যেমন অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়। দেখেন আগ্নেয় শব্দটা কই থেকে আসছে? আগুন থেকে আসছে, তার মানে অগ্নি যোগ স্নেহ। বইমাতা, বিমাতৃ, দেখেন বইমাতা আসছে বি মা, আর এই যে বললাম এই যে বই, বইমাতৃ আছে, এই জন্য এখানে ত্রি, ত্রিশ থেকে এই যে রিকারটা আসবে, যোগ স্নেহ। তাহলে এও থাকলে স্নেহ, যেমন আগ্নেয় দিয়ে মনে রাখেন, আগ্নেয়, এটা প্রাইমারিতে আসছে, ঠিক আছে? অগ্নি, দেখেন আগ্নেয় মানে অগ্নি যোগ স্নেহ, তাহলে এও থাকলে স্নেহ হবে। এবার দেখেন মান থাকলে মুতুপ হবে, মান মানে মুতুপ, যেমন বুদ্ধি মান, তাহলে কি হবে? বুদ্ধি যোগ মুতুপ। বান থাকলে বুতুপ হবে, যেমন দয়াবান, এই যে বান আছে, বান থাকলে বুতুপ। যেমন ইমা থাকলে আচ্ছা, ইমন হবে। আমরা হ্যাঁ, আম থাকলে সামচ হবে, তাহলে এখানে মুতুক হবে যে। না না, মান থাকলে সানস হবে না, সেটা আমরা সানস আসতেছি। মান থাকলে মুতুপ, আমরা সানস কখন হবে সেটা পরের পেজে আছে। ইমা যদি হয় ইমন, তাহলে দেখেন নীল যোগ ইমন, এই যে নীলিমা কই থেকে আসছে? নীল থেকে আসছে, নীল। আর এই যে ইমা আছে, ইমাটা পরিবর্তন হয়ে ইমন হবে, যেমন মহিমা, মহা, মহিমা আসছে কি? মহা থেকে, মহা যোগ ইমন। আপনারটা প্রশ্ন আসতেছি, আপনার শান্স, মান থেকে শান্স, আমি তো এটা স্লাইডে এখানে আনি নাই। আচ্ছা, আপনার প্রশ্নটা কি যেন? ওই কি জন্য প্রশ্নটা করছিলেন? মানে আমরা পড়ছিলাম না যে মান থাকলে সামচ হয়, ও এবং আচ্ছা, বিদ্যমান দ্বীপ তো যোগ। এখন সেটা আমরা কোন এখন প্রত্যয় এখানে তো পড়ছিলাম? বুদ্ধি মানে মান আছে, তাহলে এখানে না না, বুদ্ধি যোগ মতক কেন এখন সেটা হলো? আমরা কোন প্রত্যয় পড়ছি? সরি, আমরা কি সেটা তড়িৎ প্রত্যয়তে পড়ছি নাকি কৃত প্রত্যয়তে পড়ছি? কীট প্রত্যয় আছে, কীট প্রত্যয়, কীট প্রত্যয়, হ্যাঁ ওইটা হলো সরি। কৃত প্রত্যয়, ঠিক আছে? তো মান থাকলে সানস কখন হবে? যদি কৃত প্রত্যয় হয়। তো এখানে মানের সাথে যে যে বুদ্ধি, সেটা তো নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে যখন মান যুক্ত হবে তখন হবে মুতুব। মান থাকলে মুতুব, বান থাকলে বুতুব। থ্যাংক ইউ, আপনি খুব কড়া একটা প্রশ্ন করছেন ইভেন, আপনি যে মনোযোগ আছেন এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ইমা থাকলে ইমন, তাহলে নীল যোগ ইমন, মহা থেকে ইমন। আচ্ছা, তাহলে আহ, তাহলে তাহলে আমরা খুব সুন্দর, তাসনিম বাবুকে ধন্যবাদ যে আমরা একটা কনফিউশন ক্লিয়ার করলাম, যে তদিত প্রত্যয়তে যদি মান থাকে তখন সেটা হবে মুতুব, আর যদি কৃত প্রত্যয়তে মান থাকে তখন সেটা হবে সানচ। যেমন কি? যেমন আপনার, যেমন ধরেন যে বড্ড মান, তাহলে কি হবে? বৃদ্ধ যোগ সানচ। যদি বলি যে আমরা চলো মান, এই যে চলো, চল ধাতু থেকে আসছে, এটা একটা ধাতু, এটার সাথে যখন মান হবে তখন সেখানে হবে সানচ। এবার দীর্ঘ ইর সাথে ইন যদি যুক্ত হয়, দীর্ঘ সাথে ইন, তাহলে গুণী,